শুরুতেই প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছে ওই আল্লাহর, যেহেতু 2 দিন কথা বলবো, প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছে ওই আল্লাহর যিনি আমাদের রব। আর রব মানে সব, যিনি আমাদের পালন কর্তা, রিজিকদাতা, দেখনেওয়ালা, শুননেওয়ালা, যার করুণায়, দয়ায়, মায়ায়, ভালোবাসায় আমরা বেঁচে আছি। ঠিক কিনা? আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর দয়া, মায়া, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতায় আমরা বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। সে আল্লাহর দরবারে শুকর গুজার লক্ষ্যে সকলে জবান খুলে কণ্ঠ উঁচিয়ে হৃদয়ের সমস্ত আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে হৃদয়ের সমস্ত আবেগ, ভালোবাসা উজাড় করে দিয়ে গদগদ চিত্তে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি পয়েন্ট দিয়ে আলোচনা শুরু করব। আপনারা সকলেই জানেন আমি সূরাতুল ফাতিহা সম্পূর্ণ তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত, নাকি হুজুর? 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে একটি সূরা আর একটি আয়াত, আল্লাহ নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তাহলে একটি আয়াত, একটি সূরা আর একটি হাদিস, এই 3টির সমন্বয়ে 2 দিন কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার আর উভয়কে আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শুরুতেই আমি মাইকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। মাইক অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে কথা বলা যাবে। মাইক যদি ভালো না হয় তাহলে কথা বলে মজা নেই। এজন্য আরো যেন একটু সুন্দর হয়, সেটাই তোমরা সর্বোচ্চ চেষ্টা করবা, দোয়া থাকলে। তার কারণ এখানে যদি আমি গলা টলা ফাটায়া যাই তাহলে কালকে ওয়াজ হবে না, বাকি ওয়াজ শেষ। এজন্য বক্তার হলো 1 নাম্বার হাতিয়ার হলো মাইক। মাইক যদি ভালো থাকে তাহলে বক্তা ভালো, মাইক খারাপ তো বক্তা ফাটা কোম্পানি। আশা করা যায় আলহামদুলিল্লাহ মাইকের। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এখন আসুন আমার সাথে সকলে কণ্ঠ মিলায়া পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আওয়াজ দেন। শেষে কি বলতে হবে? আমিন। আরো জোরে কোন আমিন। আরেকটু জোরে আমিন। আমার ভাইয়েরা, এই হলো সূরা ফাতিহা। রব্বুল আলামিন এই সূরা ফাতিহায় এমন নিয়ামত দান করেছেন, আমরা তাফসীর আকারে যদি এই সূরাটির তাফসীর করতে যাই তাহলে সূরা হলো ফাতিহা। এই সূরা ফাতিহার অর্থটা হলো সূচনা। অর্থ কি জোরে কোন? সূচনা। আয়াত হলো 7টি, রুকু হলো 1টি। সুবহানাল্লাহ কোন। আর অবতীর্ণ হয়েছে মক্কায়। তবে এখানে মতভেদ আছে, কেউ বলেছেন মক্কায়, কেউ বলেছেন মদিনায়। মানে মুফাসসিরে কিরামগণ বলেছেন এই সূরাটি 2 বার নাজিল হয়েছে, একবার মক্কায় আর একবার মদিনায়। এরকম মুফাসসিরগণদের কাছ থেকে এরকম ধারণা পাওয়া যায়। আমার সম্মানিত ভাইয়েরা,
সূরাতুল ফাতিহা এই সূরাটি এমন একটি সূরা যে সূরাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জননী বলেছেন। সুবহানাল্লাহ কোন সূরাটা কি? কোরআনের জননী। প্রিয় নবী বলেছেন যে সূরাতুল ফাতিহা এই সূরা যদি কেউ এমনিতেই পড়ে তাহলে সে যেন গোটা কোরআনুল কারীম পড়ল। সুবহানাল্লাহ কোন। আর সূরা ফাতিহার কেউ যদি তাফসীর জানলো সে যেন গোটা কোরআনের তাফসীর জানলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শানে নজুলে বলা হয়েছে যে হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু সূত্রে বর্ণিত আছে যে সূরা ফাতিহা আরশের তলদেশ থেকে, আরশের কি তলদেশ থেকে মক্কায় অবতীর্ণ হয়েছে। মুজাহিদ রহমুল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে সূরা ফাতিহা যখন নাজিল হয় তখন ইবলিসকে শয়তান খুব কান্নাকাটি করছে। তার কারণ সূরা ফাতিহা এমন একটি সূরা, মানে কোরআনুল কারীমের জবনিকা। সূরা ফাতিহা পাঠ করলে গোটা কোরআন তেলাওয়াত পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো এত বড় একটা দামি সূরা উম্মুল কুরআন, যেটা কোরআনের জননী, কোরআনের মা, সূরাতুল ফাতিহা, এরা যখন নাজিল হলো তখন শয়তান এত কান্নাকাটি করেছে, অন্য সময় শয়তান এত বেশি কান্নাকাটি করেন নাই। কোন কোন মুফাসসিরদের বিবিধ বর্ণনা থাকার কারণে বলেছেন সূরা ফাতিহা মূলত দুবার অবতীর্ণ হয়েছে, একবার মক্কায় আর একবার হয়েছে মদিনায়। সম্মানিত হাজিরান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার জমিনে ওনার উপর যখন কোরআনুল কারীম নাজিল হওয়ার এরকম একটা সিস্টেম চালু হলো, তখন আল্লাহর নবী একাকী হাঁটতেছেন মক্কার অলিতে গলিতে। এমন সময় তিনি শুনতে পাচ্ছেন, হে মুহাম্মদ। আল্লাহর রাসূল তখন থমকিয়ে দাঁড়িয়ে গেলেন, ভয় পেলেন, দ্রুত গতিতে চলে গেলেন খাদিজার কাছে। বর্ণনা খুলে বললে একবার এই ঘটনা যখন খাদিজার কাছে বললেন, আমারে খুব ভয় লাগে, পেছন থেকে যেন বলে হে মুহাম্মদ, তখন এই ঘটনাটি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে তিনি তখন আল্লাহর নবীকে ধরে খাদিজাতুল কুবরার যে ভাই ছিল ওয়ারাকা বিন নওফল, তার কাছে গিয়ে ঘটনা খুলে বললেন। তখন আমার ভাইয়েরা, ওয়ারাকা বিন নওফল বললেন যে আরেকবার যদি আপনি এই শব্দ শোনেন তাহলে আপনি ভয় পাবেন না, দাঁড়িয়ে থাকবেন, কি বলে তাই শুনবেন। বাস এরকম ঘটনার প্রবৃত্তি হলো। আল্লাহ রাসূল দাঁড়িয়েছিলেন, তখন জিবরাইল আমিন দৈব্য বাণী দিচ্ছেন। জিবরাইল আমিন বিসমিল্লাহির রহমানির বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত তেলাওয়াত যখন করলেন, আল্লাহ রাসূল এটা শুনে তো আবার চলে গেলেন ওয়ারাকা বিন নওফলের কাছে। সেখানে গিয়ে যখন ঘটনা খুলে বললেন, ওয়ারাকা বিন নওফল বললেন, সুসংবাদ। কি সংবাদ? জোরে কোন। সুসংবাদ। ও আবু বকর, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবাদি যা পড়েছি, কিতাব থেকে যা আমি পেয়েছি, আপনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিতাবে যা আছে তার থেকে আমি বুঝলাম, রিসার্চ করে বুঝলাম যে আখিরি জামানায় একজন নবী আসবেন, আর সেই নবীকে জিবরাইল আমিন কি সেই জিবরাইল আমিন তাকে পেছন থেকে ডাকবেন। জিবরাইল আমিন ডেকে তাকে এই সূরা ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহ সহকারে পড়ে শোনাবেন। আর সেটাই আমি পেয়েছি। এটা যখন আপনার পক্ষে হয়েছে, আপনার কাছে এই ঘটনা ঘটেছে, তাহলে নিশ্চিত সেই লোকটি হলেন আপনি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই হলো সূরার শুরুর হিসাব, শানে নজুল। এবার আসেন আমরা মূল কথায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জাতির জন্য এই সূরা প্রেরণ করলেন। কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা, মানে কোরআনের সূচনা। আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের যিনি প্রতিপালক সেই আল্লাহর জন্য। প্রশংসা কার ভাই? জোরে কোন কার? প্রশংসা হলো কার? কেন? তিনি আমাদেরকে বেঁচে থাকার অধিকার দিয়েছেন। আপনি দেখেন আপনার বডির ভিতরে আপনাকে তো প্রশংসা জ্ঞাপন করাই লাগবে, না করে কোনো উপায় নাই। যদি প্রশংসা না করেন তাহলে আপনার মতো হতভাগা হারামি নিমক হারাম পৃথিবীর জমিনে আর একটাও হতে পারে না। প্রশংসা আপনাকে করতেই হবে। কেন করবেন? আপনি এই পৃথিবীতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাইন? এ দরখাস্ত করছেন কেউ? এই কোদাল খাতার ভাইয়েরা, কেউ কি জন্মের আগে এই কথা বলেছিলেন পেটে থাকাতে যে আল্লাহ আমাকে তুমি আখিরি জামানা নবীর উম্মত বা রূহের জগতে থাকাতে আখিরি জামানা নবীর উম্মত বানায়ো? না। আমার ভাইয়েরা, আমিও দরখাস্ত করি নাই, আপনারাও দরখাস্ত করেন নাই, আমার মায়েরাও দরখাস্ত করে নাই, লালমনিরহাটের কোনো ভাই এই দরখাস্ত করে নাই। আমার রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন বিনা দরখাস্তে। আল্লাহ ইচ্ছা করলে মুসার উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ঈসার উম্মত বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে দাউদ নবীর উম্মত বানাতে পারতেন, সুলাইমান নবীর উম্মত বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন আমাদেরকে, আমার ভাইয়েরা, আদমের পরেই যারা এসেছেন শেষ নবী বলেন যত নবী এসেছে উম্মত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পৃথিবীর জমিনে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? চলবে তো ইনশাআল্লাহ? চলবে, চলবে। তার কারণ আপনারা লিখেছেন তাফসীর মাহফিল, আমি তো ওয়াজ করতে পারবো না। যা লেখা আছে পোস্টারে সেই হিসাবে ওয়াজ হবে। আর গ্রামের মানুষ তো ওয়াজ শোনে, ওয়াজ ওয়াজ ওই কিসসা কাহিনী এগুলো পছন্দ করে। যদি ওয়াজ দিতেন তাহলে কিসসা কাহিনী হইত। কথা কোন ঠিক কিনা? তার কারণ বক্তা যদি পোস্টার না বোঝে, পোস্টার না বোঝে, প্রচার করা হয়েছে তাফসীর মাহফিল, মানে বক্তা যদি ওয়াজ করে তাহলে এটা হবে না ভাই, তাফসীরেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মানে ব্যাখ্যা। এই আয়াতের শানে যদি ঘটনা আসে ঘটনা হবে, এই আয়াতের শানে যদি ব্যাখ্যা আসে ব্যাখ্যা হবে, অর্থাৎ পাঠ পাঠ করে খুলে খুলে আলোচনা হবে। এখন ভাইজান কিসসা শোনার আর কোনো টাইম নাই, এখন কোরআন শোনেন। কেননা এই কোরআন আমরা এই 16টি বছর এই কোরআন ঠিক মতো শুনতে পাই নাই। কথা কোন ঠিক কিনা? আমরা কোরআন 16টি বছর শুনতে পাই নাই ঠিক মতো। আমরা যখন সুযোগ পেয়েছি আমরা এখন কোরআন থেকে আলোচনা শুনবো, কোরআন থেকে আমরা আলোচনা আমল করব। কথা বলে ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, এই কোরআনের প্রথম সূরাটি হলো সূরা ফাতিহা। আল্লাহ শুরুতেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হলো জগৎ সমূহের প্রতিপালকের। কেন আপনি প্রশংসা করবেন না? আমার আল্লাহ দেখেন বিনা দরখাস্তে আমাদের শেষ নবীর উম্মত বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য সেই সময়ের নবীরাও দরখাস্ত করেছেন, আয় আল্লাহ যদি আমাদেরকে নবী না বানায়া আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন আমাদের মর্যাদাটা আরো বুলন্দ হয়ে যেত, আমরা আরো সম্মানিত হতাম। কেননা এই জামানার একজন নেককার বান্দা, একজন নেককার উম্মতের মর্যাদা সেই জামানার নবীদের চাইতেও অনেক বেশি। জোরে কোন ঠিক কিনা? নবীর চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি আখিরি জামানার নবীর একজন খাঁটি উম্মতের মর্যাদা। সেই খাঁটি হওয়া লাগবে। ওই সুদ খাওয়া উম্মত দিয়ে কাম হবে না, ঘুষ নেওয়া উম্মত দিয়ে কাম হবে না। উম্মত হতে হবে উমরের মতো, উম্মত হতে হবে আবু বকরের মতো, উম্মত হতে হবে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো,
উম্মত হতে হবে হযরত বেলালের মতো। সুবহানাল্লাহ কয় না? বেলাল মানুষটা ছিল কালো, কিন্তু বেলালের আমল ছিল ভালো। বেলালের মুখের কোনো গঠন ছিল না, ঠোঁট দুইটা লম্বা লম্বা মোটা মোটা ছিল, নাকটা থেবড়া ছিল, আমার চোখগুলা বড় বড় ছিল, আর চেহারার কালার ছিল কান্তার কালির চেয়েও কিলকিলা। আমার ভাইয়েরা, এই বেলালের মতো উম্মত হতে হবে, যে বেলালকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বললেন, বেলাল রে, ওরে বেলাল, আমি আরশে আজিমের মধ্যে ভয় পেয়েছিলাম, কেননা রফরাফ রেখে চলে গেছে, জিব্রাইল নাই, বোরাক নাই। আমি আরশে আজিমের মধ্যে যখন হাঁটতেছিলাম ভয় পেয়েছিলাম। আমি এই ভয়ের মধ্যে তোমার পায়ের শব্দ আরশে আজিমে আমি পেয়েছি রে বেলাল। কিসের শব্দ? পায়ের শব্দ পেয়েছে আরশে আজিমে। ও বেলাল, তুমি কি আমল করো? নবীজির কাছে বেলাল বললেন, নবী গো, আমার কি আমল আছে? আমি তো কালো কুসকুসে একজন মানুষ, আমি তো হাবশি গোলাম। ইয়া নবী আল্লাহ, কোন আমল আমার নাই, তবে আমি উজু করে 2 রাকাত নফল নামাজ আর মসজিদে ঢোকার সময় 2 রাকাত নফল নামাজ আমি ছাড়তাম না। হুজুর বললেন, বেলাল রে বাপ আমার, তুই আমার আগে জান্নাতে চলে যাবি। অথচ হুজুর বলেছেন, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালার পরে যতক্ষণ নবীজি জান্নাতে ঢুকবেন না, নবীর উম্মত ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং তার উম্মত, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী এবং তার উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুজুর যে বললেন, বেলাল তুই আমার আগে জান্নাতে যাবি, বেলাল হুকুক করে কান্না শুরু করলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন, বলতেছেন, নবী গো, আপনি নিজেই বলেছেন আপনি না ঢোকার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হুজুর বললেন, বেলাল হ্যাঁ আমি বলেছি, কিন্তু এটাও ঠিক, তুমি আমার আগে জান্নাতে চলে যাবা। কায়দাটা হলো এই রে বেলাল, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, ও আমার হাবিব জান্নাতি বাহনে চড়ুন, আমি যখন জান্নাতি বাহনে চড়বো, আল্লাহই ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার জমিনে রাসূলের খাদেম বেলাল কই? সুবহানাল্লাহ। ও বেলাল রে আয়, আমার নবী জান্নাতি বাহনে উঠেছে, জান্নাতি বাহনের লাগামটা ধর, টানতে টানতে এগিয়ে যা। ও বেলাল, যখন জান্নাতি বাহনের লাগামটা ধরে টানতে টানতে সামনের দিকে এগিয়ে যাবা, ও বেলাল রে, আমি জান্নাতে ঢোকার আগেই তো তুমি জান্নাতে ঢুকে যাবা। চাকর আগে যায় না মনিব আগে যায়? হ্যাঁ, যে খেদমত করে সেই তো আগে যায়। লাগাম কি ঘোড়ার লাগাম যে ধরে সে আগে যায় না? বাহনের লাগাম যে ধরে সে আগে যায় না? বেলাল, রাসূল বললেন, আমি ঢোকার আগেই তো তুমি জান্নাতে ঢুকে যাবা। আল্লাহু আকবার কর। তাহলে এরকম উম্মত হতে হবে। এই ঘুষ খাওয়া উম্মত, সুদ খাওয়া উম্মত, আমাদের তো এখানে কোনো ঘুষের গোষ্ঠী নেই, সুদের তো একদম কিছু নেই এখানে। এলাকা তো একদম ফ্রেশ এলাকা, জান্নাতি এলাকা, তাই না? আলহামদুলিল্লাহ কর। কোদাল খাতার ভাইয়েরা কোনো ঘুষ টুস খায় না, কোনো সুদ টুদ নেয় না, দেয় না, নাকি? হ্যাঁ আছে। আমিও কমুকে, আমি আপনার আমার প্রতি বেজার হবেন নাকি? হ্যাঁ, আপনারাই ফতোয়া দেন, ঠেলা আপনারাই সামলান, কথা কোন? তবে আমি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলার জন্য এসেছি। যদি আপনার ভালো লাগে শুনবেন, না লাগলে চলে যাবেন, তাতে আমার কোনো আফসোস নেই, দুঃখ নেই, কষ্ট নাই, নসিব হলো আপনার। আমার ভাইয়েরা, সুদ খাবেন, ঘুষ খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, জানা করে ব্যভিচার করবেন, আর এদিকে আপনি উন্নয়নমূলক কাজও করে যাবেন। আমার ভাইয়েরা, এই যে প্লেট, এই যে প্লেট, এটা কি? একটা পিরিস বা প্লেট। এখানে চতুর্পার্শ্বে কোরমা, কোরতা, কালিয়া, ভাত, তারপরে অনেক কিছু দিয়ে সাজায়া নিয়ে আসছে। এই সাইডে যদি একটু ময়লা দেওয়া যায়, কে খাবেন? একটু পায়খানা যদি দেওয়া যায় এক সাইডে, খাবে কেউ? কথা কেন? এদিকে তো অনেক সুস্বাদু জিনিস আছে, তো এটা খান না কেন? হ্যাঁ, এ মুসলমানেরা, নামাজ, রোজা, হজ, যাকাত সব করতেছেন, কিন্তু পায়খানার চাইতো খারাপ সুদ খাচ্ছেন। এখন বলেন,
আপনার জামাটা সুদের টাকার, আপনার টুপিটা সুদের টাকার, আপনার লুঙ্গিটা সুদের টাকার, জাঙ্গিয়াটা সুদের টাকার, প্যান্টটা সুদের টাকার, আমার ভাইয়েরা চশমাটা সুদের টাকার। আপনি নামাজ আপনি কি বলে জামা গায়ে দিয়া নামাজ পড়লেন সুদের টাকা দিয়া। আমার ভাইয়েরা বলেন তো হবে নাকি? জোরে কন, হবে নাকি? এজন্য বলা হয়েছে কুরমা কুর্তা কালিয়া চতুর্দিকে থাকিয়ে যদি মল একটু থাকে, যেমন কিছুই কেউ খাইতে চাবে না, তেমনও আপনি যতই দান করেন, সদকা করেন, যতই নামাজ পড়েন, যদি সুদ খান আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনি ঘুষ নেন আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আপনি আমার মানুষের ইতিমের মাল ভক্ষণ করেন, যদি আপনি গরিবকে ঠগান, যদি আপনি বিধবাকে ঠগান, তাহলে কবুল হবে না, কবুল হবে না। আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছে, বান্দারে তুমি আমার গোলামি কর, দাসত্ব কর, ইবাদত কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার হবে? যে আল্লাহর প্রশংসা করে সে কখনো অন্যায় করতে পারে না, যে নামাজ পড়ে সে কখনো অন্যায় করতে পারে না, যে রোজা রাখে সে কখনো অন্যায় করতে পারে না, যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যে কোরআনকে নিজের সংবিধান বলে স্বীকার করে নিয়েছে, রাসূলের হাদিসকে যে জীবনের চলার পথে করে নিয়েছে, তার দ্বারাই অন্যায় হতে পারে না। কথা কন, কথা কন ভাই, ছেড়ে দেন। কয়দিন বাঁচবেন আর কোন? হ্যাঁ, কয়দিন বাঁচবেন? কত টাকা লাগবে আপনার বলেন? কত টাকা লাগবে? হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লাগবে, লাগবে না? ঠিক বলেন, লাগবে। নেন, নিয়ে কি করবেন? 7 তলা বিল্ডিং করবেন, 10 তলা বিল্ডিং করবেন। আপনার বিল্ডিং এর কাজ শেষ না হতেই আজরাইল বলবে চলো চলো, আর থাকি কি করবা? বিল্ডিং ও তোমার ছেলে মেয়ে থাকবে, তো থাকা বাদ, খালি ওই করাই শেষ। কথা বলেন। সমস্ত কিছু করার পরে আপনি যখন বিছানায় যাবেন, যদি প্রথম বিছানায় যাবেন, কোটি কোটি টাকা খরচ করে 7 তলা বিল্ডিং করলেন, প্রথম বিছানায় যখন যাবেন আজরাইল বলবে যা খালি শোতে, তারপর তো কামটা কি করা লাগে দেখা। বাস অজয় শুইল, আজরাইল আসসালামু আলাইকুম, চলো এখন আসল বাড়িতে চলে যাই। কথা বলেন। এ মুসলমানেরা, এই জন্য আমি আপনাদের বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, বান্দারে প্রশংসা হবে আমার। কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। কেননা রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানাইছেন, আর আমাদেরকে এই জমিনে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব দান শুধু করেনি নাই, আমার রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। এই দেখেন হুজুর বসে আছেন, কি সুন্দর একটা পাগড়ি, কি একটা চশমা, কি সুন্দর চেহারা। কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এই দেখেন দাঁতগুলো কি সুন্দর করে আল্লাহ বসায়া দিয়েছেন। এই দাঁতগুলো কি দিয়ে বানাইছেন বলেন তো দেখি? কি দিয়ে বানাইছেন দাঁত? কি দিয়ে? এই রাস্তার পাথর দিয়ে? না রে ভাই, এই দাঁতগুলো আল্লাহ বানাইছেন জান্নাতি পাথর দিয়া, কোন কারিগর দিয়া বানান নাই। আল্লাহ নিজেই ঘষে ঘষে বান্দার মুখে দাঁত ফিট করে দিয়েছেন। আমার বান্দা খাবে, আমার বান্দা আরাম করে চিবিয়ে চিবিয়ে খাবে, আমার গোলামি করবে, দাসত্ব করবে। আমার ভাইয়েরা, এই দাঁতের শুকরিয়া যদি আদায় করা যায়, মরণ পর্যন্ত আদায় করলে শেষ হবে না। তারপরে কিডনি আসেন, লিভার আসেন, পাকস্থলী আসেন, হাত আসেন, তারপরে পা আছে। এই যে পায়ের তলায় হাত দেন, পায়ের তলায় সবাই হাত দেন, হাত দেন, হাত দেন, পায়ের তলায় হাত দেন, দেন দেন দেন। কি চামড়াটা মোটা না? কথা কন না, চামড়া মোটা না? আমার ভাইয়েরা, কেন আল্লাহ চামড়া মোটা দিলেন? এদিকের চামড়া গুলো পাতলা, মুখের চামড়া পাতলা, বডির চামড়া পাতলা,
আল্লাহ কেন পায়ের চামড়াটা এত মোটা মোটা করলেন? এটা যদি আপনাকে বুঝাতে চাই একটু বোঝেন আমার ভাইয়েরা। ওই যে একটা অটো যাচ্ছে, সারা দিন রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যায় কি যায় না? সমস্ত গাড়ির টায়ার আছে কি আছে না? যে টায়ারটা আপনি লাগালেন এটা 6 মাস পরে 1 বছর পরে এটা পাতলা হয়, বুড়া হয়ে যায়, নরম হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার, ফেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা এই জন্য ওই গাড়ির মালিক 6 মাস 1 বছর পর পর টায়ার চেঞ্জ করে। কিন্তু আমার ভাইরা কেন আপনি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন জন্ম সূত্রে প্রত্যেকটা বান্দা বান্দির পায়ের তলায় এমন মোটা টায়ার ফিট করে দিলেন, মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না। কি হয়? মরণ পর্যন্ত আর চেঞ্জ করার প্রয়োজন হয় না। তাহলে এক একটা টায়ার যদি আল্লাহ 6000 করি, এক একটা টায়ার যদি কিনতে পাওয়া যায় তো 6000 টাকা দাম, তাহলে 2 টায়ারে 12000। আপনার বয়স কত? 50 বছর, 60 বছর, 70 বছর, 40 বছর, হিসাব করেন। বছরে যদি 12000 লাগে তাহলে আপনার বয়স কত? কত টাকা বেঁচে গেছেন? এ দয়া কার? এ দয়া কার? এ দয়া। প্রশংসা কার করবেন? প্রশংসা হবে আল্লাহর। যে আল্লাহর প্রশংসা করবেন তাকে কি আপনারা দেখেছেন নাকি? কথা বলেন, দেখেছেন? দেখেন নাই। কেন দেখেন নাই? কেন দেখেন নাই? প্রশ্ন, কেন আপনি দেখলেন না? জবাব আসবে, আল্লাহরে দেখা যায় না। কেননা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাম তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ পাক বললেন, পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। এই ক্ষমতা আল্লাহ কোন চোখের দেয় নাই। এমনকি প্রিয় নবী তিনিও আমার আল্লাহকে তিনার জীবদ্দশায় আমার আল্লাহকেও দেখতে পারেন নাই। অনেকে বলে থাকেন, হুজুর আল্লাহর নবী তো মিরাজে গিয়ে আমার আল্লাহকে দেখেছেন। এটা মিথ্যা কথা। হযরত আয়েশা থেকে বর্ণনা এসেছে, সহিহ একটা হাদিস। আয়েশা বলেছেন, কেউ যদি বলে মিরাজের রজনীতে গিয়ে আল্লাহর সঙ্গে হুজুরের নবীর দেখা হয়েছে, তাহলে আল্লাহ এবং নবী সম্পর্কে দাহা একটা মিথ্যা কথা বলল। আমার ভাইয়েরা, হ্যাঁ, আল্লাহর সঙ্গে নবীজির দেখা হয় নাই, কথা হয়েছে। আল্লাহ এবং রাসূল এরকম একটা পর্দার এপাশে ওপাশে ছিলেন, মাঝে ছিল পর্দা। জোরে কোন সুবহানাল্লাহ। কথা হয়েছে, দেখা হয় নাই। যদি দেখা হতো তাহলে এই আয়াত আল্লাহ কোরআনে দিতেন না, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। মানে পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় না কেন। পৃথিবীর চোখ মানে কি? লা মানে না, কোন চোখ, পৃথিবীর কোন চোখ দেখতে পারবে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ দেখে কি দেখে না? জোরে কোন দেখেন কি দেখেন না? এই পৃথিবীর জমিনে কোথায় কি হয় না হয় আমার আল্লাহ দেখেন কি দেখেন না? পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমার আল্লাহ দেখতেছেন, সবকিছু আমার আল্লাহ অবলোকন করতেছেন। আল্লাহর রাডার থেকে বাজবার কোনো উপায় এই পৃথিবীর কারণেই আছে নাকি? আমার ভাইয়েরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দেন, ভালোবাসা দেন, বেঁচে থাকার অধিকার দিয়েছেন। বাতাসটা কার? জোরে কোন কার? বাতাস কার? সূর্যটা কার? চন্দ্রটা কার? তারকারাজি কার? আসমান কার? এ জমিন কার? এ পৃথিবীতে যে ফল মূল তরুলতা, জমিনের উৎপাদিত ফসল, এগুলো কার? এগুলো আল্লাহর। সব দিছে আল্লাহ। খাই আর মজা মারি আর আল্লাহর নাফরমানি করি। খাই, মজা মারি, নাফরমানি করি আল্লাহর। তাহলে আগেই বলেছিলাম যে এই মানুষ হচ্ছে নিমক হারাম। কথা ঠিক ঠিক। খাই যার, তার গুণগান নাই, আরেকজনের গুণগান গাই। আমার মুসলমানেরা, যাদের গুণগান গান তারে বলেন বাতাসটা যেন সার্ভিস দেয়। আল্লাহর ইবাদত করেন না, নামাজ পড়েন না, রোজা করেন না, নাফরমানি করেন। আমার আল্লাহ তো কোনোদিন বলে নাই আমার দুনিয়া থেকে চলে যা।
আমার দুনিয়ায় বাস জমিনে বাস করতে পারবে না, চলে যা, কোথায় যাবি, যায় কথা বলছে নাকি? অথচ আপনার বাড়িতে দেখেন, আপনার ছেলে যদি কথা না শোনে, আপনার মেয়ে যদি কথা না শোনে, আপনার কাজের ছেলেটা মেয়েটা যদি কথা না শোনে, 2 দিন 3 দিন 4 দিন পরে এমন পরিস্থিতি হবে তাকে বাড়ির থেকে বাহির করে দিবেন। কথা বলেন, কথা বলেন। বাড়ির থেকে বাহির করে দিবেন, তাকে থাকতে দিবেন না। কেন থাকতে দিবেন না? সে আপনার অবাধ্য। আপনি যে, আল্লাহ যে আপনাকে বানাইছে, আল্লাহ যে এত সুখ শান্তি দিয়েছে আপনাকে, এই জমিন দিয়েছে বিছানা স্বরূপ, আপনাকে এই জমিনে শুইবার জন্য ঘর বাড়ি বানার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, খাট পালং দিয়েছেন, আপনি বেঁচে থাকবেন উপকরণ দিয়েছেন, খাদ্য শস্য ফল ফলাদি আমার ভাইরা নাজ নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। ও ভাই, আমার আল্লাহ তো কোনোদিন বলে নাই আমার জমিন থেকে বেরিয়ে যা। বলেছে? বলে নাই। তার কারণ আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ আমাদের কি ভালোবাসে? অনেক ভালোবাসে। বিদায় আমার মুসলমান ভাইয়েরাম, এই ভালোবাসা আমাদের হৃদয়ে লালন করে, এই ভালোবাসা আমাদের হৃদয়ে লালন পালন করে আল্লাহর প্রতি আমাদের প্রগাঢ় বিশ্বাস রেখে আল্লাহর গোলামিতে আমাদের মেতে উঠতে হবে।